সংসারে কেহ না ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও গো নহবো বাসিগণ। আর তুমি রায় আমার মাতা মাসি, তাই তোমাদের কাছে আসিব। ওরে তোমায় আমার মাসি পিসি, তাই তোমাদের কাছে আসি গো। একটি করে পয়সা দিলে আমি মায়ের পুজো দিব গো, আমি মায়ের পুজো দিব গো। ভিক্ষা দাও আমারে, আরে আগে ছিলাম রাজ্যের রানী, স্বামীর কারণে আজ ভিখারিনী গো। আরে আগে ছিলাম
তুমি এবার ভক্তি ভরে মাকে স্মরণ করো, মায়ের চরণে নিজের হাতে পুষ্পাঞ্জলি দাও মা। মা, আমি যদি ভুল করে থাকি নিজ গুণে কৃপা করে আমার পুজো গ্রহণ করো মা। ও মা, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, পূর্ণবাহিনী গঙ্গে, ও মা, পতিত পাবনী গঙ্গে। কখনো ভাঙো কখনো গড়, কখনো তুই গুণ প্লাবিত করো, তুমি শিখাও মা জীবন ঝরে জুয়ারে ভাটার সঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, পূর্ণবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, গঙ্গে, ও মা গঙ্গে, গঙ্গে, ও গঙ্গে, গঙ্গে, ও মা গঙ্গে। মা, তুমি আমার পুজোয় সন্তুষ্ট হয়েছো মা।
হ্যাঁ, আমি তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি। তবে আমার মৃত্যুপতিকে ভিড়িয়ে দাও। দাঁড়াও দাঁড়াও মর্তবাসিনী, এখনো যে তোমার পুজো সমাপ্ত হয়নি। পুজো সমাপ্ত কখন হয় জানো? যে পুরোহিত পুজো করে তার দক্ষিণা না দেওয়া পর্যন্ত পুজো অসমাপ্ত থাকে। তাই মাগো, ওই পুরোহিত তোমার পুজোয় সাহায্য করেছে, তোমার জন্য বেদ মন্ত্র পাঠ করেছে, তার দক্ষিণা তুমি দাও। আমার কাছে আর কোনো কড়ি নেই প্রভু। যা ছিল, যা মায়ের আমায় দিয়েছে, সমস্ত কড়ি আমি এই প্রহরী মহাশয়কে দিয়েছি। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই দক্ষিণা না দিলে এই পুজোর ফল সেটা তো তুমি পাবে না, তুমি পারবে না। আমি তোমায় সাহায্য করছি। আজ যত গঙ্গা মায়ের ভক্ত, মা মনসা দেবীর ভক্তরা রয়েছেন, আজ বেহুলা পড়েছে চরম বিপদে। পুজো করেছে কিন্তু পুজো সমাপ্ত হচ্ছে না। কারণ যে কোনো পুজোই হোক না কেন, আমাদের ঘরের পুজো হোক, আমাদের বাইরের পুজো হোক, দক্ষিণাবিহীনে পুজো কোনোদিন সমাপ্ত হয় না। তাই আমরা সব দেবদেবীগণ ওই দুঃখিনী কন্যার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত এত এত ভক্তদের মধ্যে একজন অন্তত আসুন। 101টি টাকা আমার হাতে নয়, ওই পুরোহিতের হাতে তুলে দিলে আজ বেহুলা উদ্ধার হবে, বেহুলা তার পুজোর ফল পাবে। তাই আমাদের অনুরোধ, অন্তত একজন এসে 101টি টাকা দক্ষিণা দিন। আসুন, চুপচাপ বসে থাকবেন না। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর একটি কথা জানবেন, আমাকে কলসের পর কলস আমাকে জল দান করছেন, কিন্তু যখন আমার পিপাসা পেয়েছে তখন জল দিতে পারছেন না। কলসের পর কলস জলের কোনো মূল্য নেই আমার কাছে। ওই যে 1 গ্লাস জল তেষ্টার সময় দিবেন, সেটিই হবে আপনার মহাপুণ্য। তাই বলছি, এত এত মায়ের ভক্ত আসুন, এগিয়ে আসুন, 101টি টাকা হাতে নিয়ে ওই পুরোহিতের হাতে তুলে দিন। বাহ, এক মা, সত্যি আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। মায়ের মন্দির থেকে এসে এক মায়ের মন্দিরে পুরোহিতের হাতে দক্ষিণা তুলে দিয়েছে। আমি দেবাদিদেব মহেশ্বর নই, কিন্তু আমি তার অভিনয় করছি। যদি দেবাদিদেব মহেশ্বরের কোনো সাধ্য থাকে, ক্ষমতা থাকে, নিশ্চয়ই সেই ক্ষমতা বলে তার আশীর্বাদের পুণ্য ফল ওই দিদিমণি অবশ্যই পাবে। তার সংসারে কোনোদিন অর্থের অভাব হবে না, অন্যের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না। আর এক মা এসে 101টি টাকা দান করেছেন, পুরোহিতের হাতে তুলে দিয়েছেন। বেহুলা সতী, এই বিপদের দিনে বেহুলা সতীর বিপদের দিনে যারা সাহায্য করছে, মা তাদের আশীর্বাদ করবে। মনসা দেবীর আসরে হচ্ছে মা গঙ্গার পুজো। এক এক করে আসুন, বাড়ির লোক আসুন। এই সময় দেবেন না, কখন দেবেন? আপনারা হাজার হাজার টাকা খরচ করছেন, আর এই মা গঙ্গার পুজো হচ্ছে। এক মায়ের পুজো ওদিকে, এক মায়ের পুজো হচ্ছে এই রঙ্গমঞ্চে। এটাকে আপনারা কম ভাববেন না, এটাও একটা পুজো।